দেড় দশকের বেশি সময় ধরে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। বাসভবন ফিরোজা, গুলশানের কার্যালয়, রাজপথের উত্তাল মুহূর্ত, কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠ, হাসপাতালের দীর্ঘ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। গৃহকর্মীর পরিচয় দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। এবার জিয়া পরিবারের বিশ্বস্ত সেই ফাতেমাকে দেখা যাচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সাথে। খালেদা জিয়াকে দাফন করার জন্য উন্মুক্ত কফিন নিয়ে যাওয়া হয় সেদিন। সেই কফিনের সঙ্গে ফাতেমাও হেঁটে যান কবর পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন। চোখ মুছে মুছেই শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষায় ফাতেমার দায়িত্ব শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সময় মতো ওষুধ খাওয়ানো, প্রয়োজনীয় বিষয়গুলোকে মনে করিয়ে দেওয়া, শারীরিক দুর্বলতার সময় হাত ধরে রাখা, এসব ছিল তার নীরব দায়িত্ব। এই দায়িত্বের ভেতরেই গড়ে ওঠে এক মানবিক সম্পর্ক যা চাকরির সংজ্ঞাকে ছাড়িয়ে যায় অনেক দূর। ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খুব অল্প বয়সেই সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। একই গ্রামের কৃষক হারুন লাহারীর সঙ্গে বিয়ের পর জীবন চলছিল মেঘনার চরের সংগ্রামী বাস্তবতায়। 2 সন্তান জাকিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাতকে নিয়ে স্বপ্ন দেখার সময় নেমে আসে দুঃসংবাদ। 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় ফাতেমার স্বামী। তখন রিফাতের বয়স মাত্র 2 বছর। মুহূর্তেই বদলে যায় ফাতেমার জীবনচিত্র। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান ফাতেমা। কিন্তু মুদি দোকানি বাবার সামান্য আয়ে সংসারের বোঝা টানতে পারছিলেন না। সেই বাস্তবতা তাকে বাধ্য করে কঠিন সিদ্ধান্ত নিতে। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমায় ফাতেমা। 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এই দীর্ঘ সহযাত্রা, যা শেষ পর্যন্ত হয়ে ওঠে ইতিহাসেরই অংশ।